বড় করে হা করো, ওষুধ দেবে, ঠিক হয়ে যাবে। তাই দাঁতে ব্যথা, তোমার দাঁতে ব্যথা, তাই তো তাতাইয়ের আজকে দাঁতে ব্যথা, ক্লাসে তো যায়নি, এখন যাচ্ছে ডাক্তারখানা, তাই তো তাতাইকে নিয়ে আমরা যাচ্ছি এখন ডাক্তারখানা। আইসক্রিম, চকলেট, লজেনে, ফল, বুঝেছো এগুলো সব। চলো চলো চলো। তো বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আর এতটাই বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পারছো। আর তোমাদের সাথে অনেক দিন পর কিন্তু একটা বড় ভিডিও শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। পুরো ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। তো মানে এতটাই খারাপ অবস্থা বলার মতো নয়। আর তাতাই ইদানিং 2-3 দিন ধরে প্রচণ্ড দাঁতে ব্যথা, ইনফেকশনটা অনেকটা বেড়ে গেছিলো, তাই নিয়ে গেছিলাম। তাদের বাবাও তাড়াতাড়ি চলে এসেছিলো, তার জন্য ও আর আমি দুজনেই নিয়ে গেলাম। না হলে আমার কথা ছিল ওকে কোচিংয়ে নিয়ে যাব, আসার পথে ডাক্তার দেখে বাড়ি আসবো, কিন্তু শরীরটা খারাপ ছিল, ওই জন্য আর কোচিংয়ে নিয়ে যাওয়া হয়নি। তো চলো চলে এসেছি ডাক্তারখানায়। চলো চলো জাস্ট বড় করে হা করো, ওষুধ দেবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখতে দাও। ডাক্তার দেখানো তো কমপ্লিট হয়ে গেছে। আর ডাক্তারখানায় কিন্তু একদম ফাঁকা ছিল, একজনই পেশেন্ট ছিল ভেতরে। তারপরেই আমরা ছিলাম আর কি। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে নিলাম, 3টে, মানে একটা মাজন, একটা অ্যান্টিবায়োটিক, একটা ব্যথার ওষুধই দিয়েছে। আর আমি চলে গেছিলাম 4 মাস পর ভুরু তুলতে, তাও আমি যাইনি। তাতার বাবা প্রচণ্ড বললো যাও যাও। এর আগে আমি এসেছিলাম একবার, সেদিন বন্ধ ছিল। তারপরে আজকে চলে এসেছি ভুরুটা ফ্ল্যাগ করতে। আমি একটু কুড়ে টাইপের, আমার তো পার্লারে যেতে ভালো লাগে না। যাই হোক, সেই বিয়ের সময় আর কি, আমার ভাগ্নের বিয়ের সময় আর কি ভুরু ফ্ল্যাগ করেছিলাম, তারপরে এই আবার ভুরুটা ফ্ল্যাগ করলাম। ডাক্তার দেখিয়ে আসার পথে কিছু জিনিসও নিয়ে নিয়েছি যেগুলো দরকারি ছিল। তারও শরীরটা ভালো না, তা বলেছে মা লুচি খাবো, তো ময়দা, আটা, আরও যা যা দরকার ছিল সব নিলাম। আর এই যে তাতাইয়ের ওষুধ, আর তার জন্য ফুচকা নিয়ে আসলাম। তা না, সবার জন্য, তাতাই বাদ দিয়ে, যেহেতু ওর শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে। আরও আমরা বাইরে বেরোলে এই একটাই আবদার থাকে, মা আমার জন্য একটু ফুচকা নিয়ে আসবে। তো ফুচকাটা আমরা নিয়ে আসি, খাই না, আর সবাই বাড়ি এসেই খাই। তো এই যে শুকনো লঙ্কা, হলুদ, যা যা দরকার ছিল টুকিটাকি নিয়ে আসলাম। তো এখন লুচি বানাবো, আর তরকারিটা করবে সৃজিতা, কারণ ওই তরকারিটা ওর হাতেই ভালো হয়, আমার অত ভালো হয় না। ও একটা আলু দিয়ে খুব সুন্দর তরকারি করে। আর এই যে বুড়ো ফ্ল্যাগ করে একটু তোমাদের সাথে ঢং করে ভিডিও করেছিলাম কীরকম লাগছে। তারপরে ময়দা মেখে নিয়েছি, তার অলরেডি তরকারি রান্না করা হয়ে গেছে। আসলে ও আলু দিয়ে না খুব সুন্দর একটা কচুরির দোকানে যে মিষ্টির দোকানের তরকারি হয়, মানে সেরকম একটা তরকারি করে, অনেক সুন্দর লাগে। তো এই যে আমি এখন লুচি ভাজছি, এটা তার আবদারে আজকে আমাদের ডিনার আর কি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। অনেক দিন পর একটা ভিডিও মানে শেয়ার করছি। আসলে ভিডিও শেয়ার করতে ভালো লাগে, কিন্তু একদম ভিউ কম হয়, ডলার কম দেয়, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ একটা ভিডিও শ্যুট করে সেটাকে এডিটিং করে ভয়েস দিয়ে মানে অনেকটাই সময়ের ব্যাপার। তো সেই পরিমাণটা মানে যেই পরিমাণে পরিশ্রম হয়, সেই পরিমাণ মানে পরিশ্রমের ফলটা যদি পেতাম তো ভালো লাগতো। তো চলো, টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো, গুড নাইট। আজকে এইটুকুই, আবার কোনো একদিন নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, টাটা।